নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। পুনর্নির্বাচনের আগে শেষ প্রচারে ফের ফলতায় শুভেন্দু অধিকারী। আজ হাইকোর্টে আরজিকর মামলার শুনানি। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের অনুমোদন দিল সরকার। পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হাওড়া পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে রাজনৈতিক তরজা। জাতীয় সড়কে নিরাপত্তা বাড়াতে বেলতলার নতুন ট্রাফিক পুলিশ, উদ্বোধনে পুলিশ সুপার। পরপর বোমা উদ্ধার নানুরে, আতঙ্কে এলাকাবাসী। মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর। আজ আইপিএল এ রাজস্থান রয়্যালস বনাম লখনৌ সুপার জায়ান্টস। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। পুনর্নির্বাচনের আগে শেষ প্রচারে ফের ফলতায় শুভেন্দু অধিকারী। পুনর্নির্বাচনের আগে শেষ প্রচারে ফের ফলতায় শুভেন্দু অধিকারী। পুনর্নির্বাচনের প্রচারের শেষ দিনে নির্যাতিত বিজেপি কর্মীর বাড়িতে শুভেন্দু অধিকারী আসলেন এবং পুনর্নির্বাচনের আগে শেষ প্রচারে তিনি শনিবারের পর ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিনভর সভা, মিটিং, মিছিল, পুজো পাঠের ঠাসা কর্মসূচি। যারা অত্যাচার করেছে কাউকে রেয়াত নয়। ভোটারদের ভরসা জোগাতে শুরুতেই হুঙ্কার। 21-এর ভোট নির্যাতিত বিজেপি কর্মীর বাড়িতেও শুভেন্দু অধিকারী আসলেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ হাইকোর্টে আরজিকর মামলার শুনানি। আজ কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি। আজ হাইকোর্টে আরজিকর মামলার শুনানি। বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানি। নতুন করে সিবিআই তদন্ত চেয়ে পরিবারের আবেদন। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সিবিআই এর আবেদন। আজ দুপুরে কলকাতা হাইকোর্টে শুনানি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের অনুমোদন দিল রাজ্য সরকার। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের অনুমোদন দিল সরকার। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। আর ক্ষমতায় এসে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের অনুমোদন দিল শুভেন্দু অধিকারী সরকার। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সামনের মাস থেকে আর মিলবে না ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা। ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিল নতুন সরকার। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরোহিত ও মোয়াজ্জেমরা। তারা চাইছেন উন্নয়নের খাতে খরচ হোক ভাতার টাকা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়া পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে রাজনৈতিক তরজা। হাওড়া পুরসভায় বেআইনি নির্মাণ তদন্তে বাম আমল থেকেও হিসাব চাইল জাতীয়তাবাদী আইনজীবী সংগঠন। বেআইনি নির্মাণ নিয়ে রাজনৈতিক তরজা আরও তীব্র হলো। শুধু তৃণমূল পরিচালিত বোর্ড নয়, বাম আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সমস্ত বেআইনি নির্মাণের তদন্তের দাবি তুলল জাতীয়তাবাদী আইনজীবী সংগঠন। কর্পোরেশনের জুরিসডিকশন 2013 থেকে 2024 সাল পর্যন্ত ছিল বালি মিউনিসিপ্যালিটি, হাওড়া কর্পোরেশন একত্রে। মানে উত্তর হাওড়া বিধানসভা, বালি বিধানসভা, দক্ষিণ হাওড়া বিধানসভার বেশ কিছুটা অংশ, মধ্য হাওড়ার সঙ্গে হাওড়া কর্পোরেশনের অংশ। ভৌগোলিক মানচিত্র হাওড়া কর্পোরেশনের লক্ষ্য করলে 2024-এর আগে পর্যন্ত এত বড় একটা কর্পোরেশন জুরিসডিকশন। এই পুরো এলাকাটায় 1984 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত চাইছি। কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক দল, তাদের আশ্রয়ে অনৈতিকভাবে কত পয়সা রোজগার করা হয়েছে
তার ডিটেলস চাই। একটা ডিটেলস আমরা জানি 2013 থেকে 2018 যখন কর্পোরেশনে তৃণমূলের বোর্ড ছিল, তখন বোর্ড কনফারেন্স করে একটি রেজলিউশন করা হয় যে রিটেনশন ফি নিয়ে স্যাংশনের বাইরে যে এক্সট্রা কনস্ট্রাকশন কোনো প্রেমিসেসে রয়েছে তাকে অ্যাজমেড স্যাংশন দেওয়া হবে। সোমবার ডুমুর জলার কাছে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের সদস্যরা জানান, হাওড়া পুরসভায় দীর্ঘদিন ধরে নিয়ম ভেঙে একাধিক নির্মাণ হয়েছে, তাই শুধুমাত্র তৃণমূল আমলের বেআইনি নির্মাণের তালিকা প্রকাশ করলেই চলবে না। বামফ্রন্ট পরিচালিত পুরসভার সময়কালেও কোন কোন নির্মাণ আইন মেনে হয়নি, আরও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সভাপতির পারমিশন নিয়ে আমি কিছু বলতে চাই। দাদা যেই বললেন একটু আগে যে বিল্ডিং নানা রকম ইললিগাল কনস্ট্রাকশন যে বিল্ডিং হয়েছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়েছে, নট অনলি দ্যাট, শুধুমাত্র রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়নি, এর সাথে অনেক হসপিটালের লিস্ট আমরা একত্রিত করেছি, যেখানে খালি চোখেও দেখলে আমরা বুঝতে পারি বা নর্মাল মানুষ বুঝতে পারে যে এখানে একটা ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে। তার মধ্যে আমি একটা নাম বলছি, এসসি বাগচি আরোগ্য সদন প্রাইভেট লিমিটেড রামতলা, নবনীর হসপিটাল কলাবাগান, সীমা ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার কলাবাগান, সিটি লাইফ পলিক্লিনিক্স অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটাও আমাদের এখানে, বিড়াল সেবা সদন সরোচারাজি রোড, লাখোটিয়া ডায়াগনস্টিক এটা গোলাবাড়ি, আইএলএস হসপিটাল এটাও গোলাবাড়িতে, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, রেস ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চ্যাটার্জিহাট, লর্ডস হেলথ কেয়ার নার্সিংহোম যেটা কোনা এক্সপ্রেস হয়েছে, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি খালি চোখেও যে এখানে ইললিগাল কনস্ট্রাকশান হয়েছে। এইগুলোর মধ্যে অনেক নার্সিংহোম, অনেক বিল্ডিং বাম আমলেও তৈরি হয়েছে। আর এই সব ব্যাপারগুলো নিয়ে সব্যসাচীবাবু কেন চুপ করে আছে? সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এই ইললিগাল কনস্ট্রাকশান যা যা বিল্ডিং তৈরি হয়েছে, যা যা এসবগুলো তৈরি হয়েছে, তার জন্য যেন প্রপারভাবে জুডিশিয়াল ইনভেস্টিগেশন করা হয়। কোনো রকম কোনো পার্টির দল রং না দেখে যেন প্রপারভাবে জুডিশিয়াল ইনভেস্টিগেশন করা হয়। ইভেন আমি শুধু আপনাকে একটু আগে বললাম হেলথ কেয়ার, যোগমায়া সিনেমা হল যেটা আমাদের কদমতলা হাওড়াতে আছে, ওই সিনেমা হল উঠে গিয়ে কিভাবে সিপিএমের জেলা পার্টি অফিস হলো, সেই তার কোনো রকম বক্তব্য বা তার কিছু খবর সাধারণ লোকাল মানুষ কেউ পায়নি। আশা করি হয়তো আপনারাও পাননি, কিন্তু আপনারা এখন গিয়ে দেখতে পারেন ওখানে একটা বড় সিপিএমের জেলা পার্টি অফিস অনেক আগে থেকে হয়ে গেছে। একটা আবার শিবপুরের, আমাদের হাওড়া শিবপুরের নর্দমা বুঝিয়ে শিবপুর বাজারে ওইখানেও একটা সিপিএমের পার্টি অফিস হলো, কিন্তু এই সব ইললিগাল কনস্ট্রাকশনগুলো নিয়ে আমাদের সব্যসাচীবাবু কিন্তু একটাও কোনো কথা বললেন না, পুরোপুরি নিশ্চুপ হয়ে থাকলেন। এবার সেটা কেন, সেটা উনিই বলতে পারবেন ভালো করে। হাওড়া থেকে অর্পণ সিংহর রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় সড়কে নিরাপত্তা বাড়াতে বেলতলায় নতুন ট্রাফিক পুলিশ উদ্বোধনে পুলিশ সুপার। জাতীয় সড়কে নিরাপত্তা বাড়াতে বেলতলায় নতুন ট্রাফিক পুলিশ চৌকির উদ্বোধনে পুলিশ সুপার মানব সিংলা আইপিএস। জাতীয় সড়কে ক্রমবর্ধমান যান চলাচল ও দুর্ঘটনা রোধে আরও কড়া নজরদারির পথে হাঁটল ঝাড়গ্রাম জেলা পুলিশ। তত্ত্বাবধানে ওর লিডারশিপে আমাদের ট্রাফিক ইউনিট ভীষণ সুন্দর করে আরো ভালো করে কাজ করুক, এটা আমাদের একটা ইন্টিগ্রাল পুলিশেরই পার্ট। আমাদের এসপি স্যারের যথেষ্ট সহযোগিতা আমাদের সমস্ত ক্ষেত্রেই রয়েছে এবং আগামী দিনে আমরা ঝাড়গ্রাম জেলায় আরো অনেক বেশি ট্রাফিক মুখী কাজকর্ম করতে পারবো, সেই অঙ্গীকার আমরা রাখি। রোড সেফটি ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির আওতায় এনে জাতীয় সড়কে নিরাপদ ও সুগম যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ঝাড়গ্রামের বেলতলায় উদ্বোধন হলো লোধাশুলি হাইওয়ে সাব ট্রাফিক গার্ড স্টেশনের নতুন ট্রাফিক পুলিশ চৌকি। তো এটাই আছে আমার বলার। আমি এটাই আশা করছি যেরকম বাকি জায়গাতে আমরা ঝাড়গ্রাম টাউনে স্পেশালি ট্রাফিক ঠিকঠাকভাবে রেখেছি, এখানে ভালোভাবে হোক, আমাদের এনফোর্সমেন্ট ভালোভাবে হোক, ট্রাফিক অ্যাক্সিডেন্টস আমরা কম করতে পারি। আমাদের এনএচএআই যে আছে এখানে, আই উড লাইক টু স্পেশাল মানে থ্যাঙ্কস টু দেম, বিকজ ওনাদের উদ্যোগ, ওনাদের হেল্পেই আমরা এটা আজকে রেনোভেট করে ট্রাফিক এটা খুব তাড়াতাড়ি আমরা স্টার্ট করতে পেরেছি। আই থিঙ্ক 1-1.5 মাস আগেই ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল এটাকে রেনোভেট করার জন্য,
I would really express my thanks. ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। পরপর বোমা উদ্ধার নানুরে, আতঙ্কে এলাকাবাসী। পরপর বোমা উদ্ধার নানুরে, আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা। পরপর 3 সপ্তাহে মোট 4টি স্থান থেকে বোমা উদ্ধারের ঘটনা নানুরে। সোমবার দুপুরে উচ্চকরণ অঞ্চলের বন্দর গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঈদগাহের পিছনে নির্মীয়মান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশ থেকে উদ্ধার হলো বোমা ভর্তি একটি ড্রাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে ড্রামটি মাটির নিচে পুঁতে রাখা ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে, তল্লাশি চালায়। প্রাথমিকভাবে অনুমান ড্রামের ভেতরে প্রায় 20টি তাজা বোমা মজুত রয়েছে। 12ই মে সুচপুর গ্রামে বোমা উদ্ধার করে পুলিশ। আর তারপরেই ফের বোমা উদ্ধার নানুরের বন্দর গ্রামে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, গ্লোব নিউজ। মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর। যুব ভারতের মেসি কাণ্ডে এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে আইনি পথে শতদ্র দত্ত, অরূপ বিশ্বাস ও জুই বিশ্বাসের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করতে চলেছেন মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। মেসি কাণ্ডে তদন্তের দায়িত্বে থাকা সিটের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, পুলিশের গাফিলতির অভিযোগে তৎকালীন ডিজির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন জানালেন শতদ্র দত্ত। বিধাননগর দক্ষিণ থানার অভিযোগ দায়ের করবেন শতদ্র দত্ত। 50 কোটি টাকার মানহানির মামলা করতে চলেছেন মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্র দত্ত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএল এর রাজস্থান বনাম লখনৌ। আজ আইপিএল এ রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালস 12টি ম্যাচ খেলে এবং 6টিতে জয় করে এবং হার হয়েছে 6টি, পয়েন্ট পেয়েছে 12। এবং লখনৌ সুপার জায়ান্টস 12টি ম্যাচ খেলেছে, 4টিতে জয়লাভ করেছে এবং 8টিতে হার হয়েছে এবং তার পয়েন্ট রয়েছে 8-এ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। কাউন্টডাউন শুরু, সময়ের আগেই ভারতে ঢুকলো বর্ষা। কলকাতায় আসছে ঠিক এই সময়। দেশে ঢুকছে বর্ষা, আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও ঢুকেছে বৃষ্টি। 26শে মে কেরলমে ঢুকবে বর্ষা। দক্ষিণবঙ্গে গরম, অস্বস্তি বাড়লেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণে কয়েকটি জেলায়। আজ পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, 2 বর্ধমানেও। তবে পশ্চিমের জেলাতে 40 ছুঁতে পারে পারদ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 18008894,673। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com-এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।